الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ আমরা পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় সুধীবৃন্দ মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে বরকতপূর্ণ রজনীতে লাইলাতুন নিসফে মিন শাবানের রজনীতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাশ্বত গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। খুশি হয়ে আনন্দিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত সুধী, আজকে হচ্ছে 15ই শাবানের রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রজনী। আমাদের সমাজে যেটাকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত। শব ফার্সি শব্দ, রজনী রাত্র,
বরাত ভাগ্য, শবে বরাত ভাগ্যের রজনী। আমাদের সমাজে পবিত্র হাদিসের ভাষায় আজকের রজনীর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী। সম্মানিত সুধীবৃন্দ, হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত মর্যাদা প্রমাণিত। সবচেয়ে বিশুদ্ধ সহি শুধু একটি হাদিস আপনাদের সামনে এখন আমি আলোচনা করতেছি। ইবনে মাজাহ শরীফের 1390 নং হাদিস। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, সহি ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধ রজনী আসে, মহান আল্লাহ তাআলা এ পৃথিবীবাসীর প্রতি, এ জমিনে গভীর দৃষ্টি দেন, মনোযোগ দেন। পাপী তাপী পাপাত্তা অসংখ্য বন্দাবান্দিকে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত। সুবহানাল্লাহ। আজকের এই মহামান্বিত রজনীতে, গুনাহ মাফের রজনীতে, রহমত বরকতের রজনীতে সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা আজকে ঘোষণা করবে। তবে যে শিরিকের মধ্যে লিপ্ত, যার অন্তরে হিংসা রয়েছে, হিংসুক এবং মুশরিক ব্যতীত সকল পাপী তাপী বন্দাকে আল্লাহ তাআলা বিশেষভাবে ক্ষমা ঘোষণা করেন। লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের বিষয়ে এ হাদিসটি অত্যন্ত সহি এবং বিশুদ্ধ। সম্মানিত সুধী, শেষের পর্যায়ে যদি সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা করব, এছাড়া তো বাদ এসে আমাদের আলোচনা ইনশাল্লাহ হবেই। সম্মানিত সচেতন মুসল্লিবৃন্দ, সুধীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুনের 93 নং আয়াত থেকে 104 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এর 93 নং আয়াত থেকে 104 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ ষষ্ঠ রুকুর আংশিক তাফসীর হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে 13টি বছর অবস্থান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা দ্বীন গ্রহণ করেছিলেন, ইমানদার খাঁটি ফেরেশতার চরিত্রে উত্তীর্ণ সাহাবায়ে কেরাম, এই নিরুপায় আদর্শ নুরানি সাহাবায়ে কেরামের উপর একতরফা মক্কাবাসীর পক্ষ থেকে নির্যাতন শুরু হয়েছিল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম দীর্ঘ 13 বছর একতরফা কাফের মুশরিকদের পক্ষ থেকে জুলুম নির্যাতন খুব নীরবে সহ্য করতেছিলেন, ধৈর্যের পরিচয় দিচ্ছিলেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করলেন, হে নবী, আপনিও মক্কা থেকে হিজরত করুন, আপনার প্রিয় সাহাবীদেরকেও বলেন হিজরত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নির্দেশে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মাতৃভূমি, প্রিয় ভূমি স্বদেশ থেকে আল্লাহর নির্দেশে ঈমান এবং দ্বীন হেফাজত করার জন্য তারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। তো মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর সেখানেও মক্কার কাফেররা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য আবু জাহাল তার নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বদরের প্রান্তরে তারা হামলা করেছিল না? আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা মক্কায় 13 বছর আল্লাহ নবী ছিলেন। কাফেরদের পক্ষ থেকে যে দুর্ব্যবহার এসেছে, নির্দয় নিষ্ঠুর ব্যবহার মক্কাবাসী করেছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আদেশ করেছেন কাফেরদের সাথে উত্তম ব্যবহার করার জন্য, ওয়ামাইক ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকাশ্য শত্রু শয়তান যেন আমাদের নিকটে উপস্থিত না হয়, ঘমন্ড না করে, এজন্যই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমাদের মৃত্যুর পর যে ঘাঁটি, যে স্টেশন, তার নাম হলো বরজখী জিন্দিগি, কবরের জিন্দিগি। সেই কবরের আযাব, আরাম ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শেষের দিক দিয়ে আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো, যার আমলনামা ভারী হবে জান্নাতের ফয়সালা হবে, যার আমলনামা হালকা হবে জাহান্নামের ফয়সালা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুর রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক, কাফের মুশরিকদেরকে যে আপনি ধমকি শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে কি আপনি দেখাবেন? রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। হে আমার প্রতিপালক, জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাকে করবেন না। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন। অবশ্যই আমি আপনাকে আমি দেখাইতে পারি, অবশ্যই দেখাতে সক্ষম। তাদেরকে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি আযাবের এবং ধমকি, অবশ্যই আমি আল্লাহ তাআলা তা বাস্তবায়নে একদম আমি সক্ষম, অবশ্যই আমি দেখাইতে পারি। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা 13 বছর ছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর ছিলেন। আপনারা শুনেছেন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, আবু জাহাল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামের উপর হামলা করল। বদরের প্রান্তরে 2য় হিজরি 17ই রমজান, 2য় হিজরির 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন মেসেজ বার্তা পৌঁছল, আবু জাহাল সশস্ত্র 1000 সৈন্য বাহিনী নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত, আল্লাহর নবী মাত্র 313 জন নিরস্ত্র, অসুস্থ, ক্ষুধার্ত 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরের প্রান্তরে উপস্থিত হলেন। সারা বিশ্বের মধ্যে একটা রব উঠেছিল, একটা আলোচনা চলছিল, মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দিবে, সারা পৃথিবী থেকে, এই ভূপৃষ্ঠ থেকে মুসলমানদের কোনো অস্তিত্বই থাকবে না।
1000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 313 জন নিরস্ত্র, তারা কিভাবে পারবেই না, মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীতে এই আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব ক্ষমতার মালিক, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর প্ল্যান, আল্লাহর ইচ্ছা। না, আমার ইমানদার প্রিয় বান্দাদেরকে আমি বিজয় দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বদরের প্রান্তরে অনিবার্য পরাজয় বরণ করার কথা ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে অভাবনীয় মহাবিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। 70 জন নেতৃস্থানীয় কাফের, মক্কার বড় বড় কাফের বা যারা প্রভাবশালী, জ্ঞানী গুণী, গণ্যমান্য, এমন 70 জন কাফের মুশরিক বদরের প্রান্তরে অত্যন্ত শোচনীয়ভাবে লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে তারা মৃত্যুবরণ করেছে। মুসলমানগণ তাদেরকে হত্যা করেছে। 70 জন কাফেরদেরকে মুসলমান বন্দী করেছেন। অনেক কাফের মুশরিক তারা আহত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় বদরের প্রান্তরে 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরাম 1000 সশস্ত্র কাফের বাহিনীর উপর অভাবনীয় বিজয় আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখন আল্লাহর নবী তিনি আল্লাহ নির্দেশ দিলেন, কাফেরদের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন না, প্রতিশোধ আপনি নেবেন না। কাফেররা যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, জুলুম করে, আপনি তাদের সাথে ইহসানের বিনিময় করবেন। কাফেররা যদি জুলুম করে, আপনি করবেন ইহসান, দয়া। কাফেররা যদি নির্দয়ের পরিচয় দেয়, আপনি দয়ার পরিচয় দিবেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। হে নবী, তাদের সাথে তাদের দুর্ব্যবহারের পরিবর্তে উত্তম ব্যবহার আপনি করুন। তারা যা বলে আমি আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত আছি। আল্লাহ তাআলা মক্কি জীবনে কাফেরদের সাথে ভালো ব্যবহার করার জন্য, প্রতিশোধ না নেওয়ার জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। প্রকাশ্য শত্রু, পথভ্রষ্ট শত্রু। এই শয়তান থেকে মহান রব্বে কারিমের কাছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে শয়তানের প্ররোচনা, শয়তানের প্রতারণা, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আল্লাহ, শয়তান যেন আমার কাছে আগমন না করে, শয়তান যেন আমার কাছে উপস্থিত না হয়, এই জন্য আমি আপনার কাছে আশ্রয় চাই। সম্মানিত সচেতন সুধীবৃন্দ, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন নবীর মাধ্যমে। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বাকারার 208 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বাকারা 208 নং আয়াত। সূরাতুল কাসাসের 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। শয়তান প্রকাশ্য পথভ্রষ্ট শত্রু। নাউজুবিল্লাহ। শয়তান এত পথভ্রষ্ট, এত নিকৃষ্ট, এত প্রকাশ্য শত্রু, বারবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এই শয়তান থেকে আমরা কিভাবে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্রতারণা, শয়তানের প্রবঞ্চনা, শয়তানের নিকৃষ্ট ষড়যন্ত্র থেকে আমরা বাঁচব কিভাবে, আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহর কাছে যদি আমরা আশ্রয় চাই, হে আল্লাহ, অভিশপ্ত শয়তান, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ তাআলা শয়তানের সকল ঘৃণিত ষড়যন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখবেন। এজন্যই সদা সর্বদাই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। প্রিয় শ্রোতৃবৃন্দ, মুসলিম শরীফের 2813 নং হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের 2813 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস সাগরের মধ্যে পানির উপর সিংহাসন কায়েম করে। সিংহাসন, ইবলিস পানির উপর তার সিংহাসন প্রস্তুত করে সকল শয়তানদেরকে নিয়ে ইবলিসে মিটিং করে, সভা করে। সারা পৃথিবীর প্রত্যন্ত এলাকায় শয়তানের বাহিনীকে এই ইবলিস প্রেরণ করে, সারা পৃথিবীতে সব জায়গায় বিচরণ করে। তারা নির্ধারিত সময়ে আবার ইবলিসের কাছে গিয়ে তত্ত্ব পেশ করে, কে কি ধরনের পাপ কাজে এই ইমানদার মুসলমানদেরকে লিপ্ত করেছে। এক শয়তানে গিয়ে ইবলিসের কাছে বলে, আমি অমুককে আজকে নামাজ কাজা করছি। ইবলিস বলে, দূর বেডা, এটা একটা কাজ হইল। আরেকজনে বলে, অমুককে আমি একটা মিথ্যা কথা বলাইছি। ইবলিস বলে, দূর, এটা একটা কাজ হইল। এইভাবে এক এক পাপের তত্ত্ব শয়তানগণ যখন ইবলিসের কাছে দেয়, ইবলিস খুশি হয় না। শেষ পর্যায়ে এক শয়তানে বলে যে, আমি অমুক দাম্পত্যের মধ্যে ঝগড়া লাগিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, স্বামী রাগান্বিত হয়ে এক পর্যায়ে তার প্রিয়তমা স্ত্রীকে 3 তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। শয়তান যখন বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছে, 3 তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে, ত্যাগ করেছে, তখন ইবলিসে বলে, সাব্বাস, ধন্যবাদ, তুমি সবচেয়ে বড় পুরস্কার আজকে পাবে। বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের 2813 নং হাদিস। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের দাম্পত্যময় জীবনে শয়তান ইবলিস সব সময় থাকে। এজন্যই মাদাখিলুশ শাইতান, শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে কিছু রাস্তা আছে। মানুষের মধ্যে, আপনার মধ্যে শয়তান প্রবেশ করার যে রাস্তা, একটা রাস্তার নাম হলো রাগান্বিত হওয়া। কোনো ব্যক্তি যদি রাগান্বিত হয়, খুব গুসা, রাগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যা, বুঝতে হবে তার মধ্যে শয়তান ঢুকেছে। তার মধ্যে কি ঢুকেছে? শয়তান ঢুকেছে। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসে আসছে, 2 ব্যক্তি ঝগড়া লেগেছে, এত রাগ, এত ক্রোধ। আল্লাহ নবী বললেন, আমি এমন একটি বাক্য জানি, যদি সে বলে অবশ্যই তার রাগ কমে যাবে। সেটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই রাগ উঠে আপনি এই আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। শয়তান থেকে যদি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, শয়তান দূর হয়ে যাবে, রাগ এমনি কি কমে যাবে। তো আমরা বুঝলাম আমাদের ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে যখন ঝগড়া হয়, রাগ উঠে যায়, তখন শয়তান এখানে কাজ করে। কে কাজ করে? শয়তানে কাজ করে। বুখারী শরীফের 3276 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, শয়তান তোমাদের প্রত্যেকের কাছে আসে, ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা মান খালাকা রাব্বুক। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের 3276 নং হাদিসে, সব সময় শয়তান তোমাদের কাছে আসে। শয়তান এসে তোমাদেরকে প্রশ্ন করে, আকাশকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছে, বৃক্ষরাজিকে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে। তখন শয়তান বলে, মান খালাকা রাব্বুক, আল্লাহকে কে সৃষ্টি করেছে? শয়তানি প্রশ্নটা করবে, অন্তরে জাগিয়ে দিবে। তখন বলতে হবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্যাদি বললে এই ওয়াসওয়াসা কুমন্ত্রণা কি দূর হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, মুসলিম শরীফের 2033 নং হাদিসে আল্লাহ নবী বলেন, শয়তান প্রত্যেকটা কাজে প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে। বলেন নাউজুবিল্লাহ, সব কাজে শয়তান থাকে। মুসলিম শরীফের 2033 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শাইতানা আন জাবিরিন ক্বাল ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনিহি ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শাআনিহি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রত্যেক কাজে আগমন করে, প্রত্যেক কাজের মধ্যে উপস্থিত থাকে। নাউজুবিল্লাহ। হাত্তা ইয়াহদুরহু ইনদা তুআমিহি, এমনকি খাবারের সময়ও শয়তান উপস্থিত থাকে। খাবারের সময় শয়তান কি থাকে? উপস্থিত থাকে। মুসলিম শরীফের 2019 নং হাদিস আল্লাহ রাসূল বলেন, লা তাকুলু বিশিমাল ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল। হে আমার উম্মত, বাম হাতে তোমরা আহার করবে না, শয়তান বাম হাতে আহার করে, বাম হাতে পান করে। এজন্যই ইসলামের দৃষ্টিতে বাম হাতে আহার করা নিষিদ্ধ। মুসলিম শরীফের 2022 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, এক ছেলে বালক নবীর সাথে খাচ্ছে এক প্লেটের মধ্যে। তো বালক বিসমিল্লাহ না বলে এদিক সেদিক থেকে খেতে শুরু করলো। আল্লাহ নবী বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা। হে ছেলে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, তোমার সামনে থেকে খাবার খাও, এবং ডান হাতে তুমি খাবার খাও, তোমার সামনে থেকে তুমি খাবার খাও। আল্লাহ নবী বালককে বললেন, হে বালক, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার খাও, ওকুল বিয়ামিনিকা, ডান হাতে খাবার খাও, তোমার সামনে থেকে তুমি খাবার খাও। সম্মানিত সুধী, খাবারের শুরুতে, পান করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যদি খাবার শুরু করা না হয়, তখন শয়তান এই খাবারের মধ্যে শরীক হয়। এই জন্য হাদিসে এসেছে, খাবারের শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে পারলো না, তখন মধ্যে যদি শুরু হয়ে যায়, তখন বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এমনকি শয়তান, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের সময় শয়তান উপস্থিত হয়। নামাজের সময় শয়তান কি হয়? শয়তান নামাজের সময় উপস্থিত হয়ে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। শয়তান বলে, উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো।
60 বছরের আগের কথা, 30 বছরের আগের কথা, বেহুদা একটা কথা নাম স্মরণ হয়ে যায়। হয় কি হয় না? এই কাজটা করে কে? শয়তানে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য। সম্মানিত সুধী, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য সব সময় আমরা আল্লাহ তাআলার কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব। আল্লাহ তাআলা বলেন, কুল ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন, দোয়া করুন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাই এবং শয়তান আমার কাছে যেন উপস্থিত না হয়, এই জন্য আমি আপনার কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই কাফের মুশরিক তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, সাকরাত বলা হয় অন্তিম কাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যদি ঈমানদার হয় জান্নাত তার সামনে তুলে ধরা হয়, আর যদি বেঈমান কাফের মুশরিক হয় জাহান্নাম তার সামনে তুলে ধরা হয়। বেঈমান কাফের তাদের যখন মৃত্যু হয় তখন তারা বলে যে আমাকে একটু সময় দাও, আমি তো অনেক নেক আমল করি নাই, ঈমান আনতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমাকে একটু সময় দাও। আল্লাহ কি সময় দিবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অতঃপর যখন তাদের কাছে মৃত্যু এসে যায়, মৃত্যুর সময় শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, অন্তিম কাল যখন শুরু হয়ে যায়, ওই কাফের মুশরিক সে বলে রব্বিরজিউন, হে আমার রব, আমাকে আবার ফিরিয়ে দাও দুনিয়াতে, আবার একটু সুযোগ দাও। কেন? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, যে আমি নেক আমল করতে পারি নাই, ঈমান আনতে পারি নাই, নেক আমল করতে পারি নাই, যেন ঈমান আনতে পারি, নেক আমল করতে পারি, আমাকে সুযোগ দাও। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আরে এটা তো সে কথার কথা বলেছে, সে আর দুনিয়াতে তাকে সুযোগ দেওয়া হবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং তাদের সামনে রয়েছে বরজখ, বরজকের জগৎ, কিয়ামত পর্যন্ত তারা সেই বরজকের মধ্যে থাকবে। সম্মানিত সুধী, আমরা যে দুনিয়াতে আসি, এই দুনিয়াতে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। একটি হলো দুনিয়ার জগৎ, আলমে দুনিয়া, আরেকটি হলো আলমে বরজক, আরেকটি হলো আলমে আখেরাত। দুনিয়ার জগৎ, আলমে বরজক, আলমে আখেরাত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় পার্থিব জগৎ, দুনিয়ার জগৎ। তিনটা জগৎ, অনেক জগৎ আছে, প্রসিদ্ধ তিনটা। জন্ম টু মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর যে সময়টা, এটাকে বলা হয় আলমে দুনিয়া, ইহকাল, পার্থিব জগৎ। এই দুনিয়ার জগতের আরাম আয়াস, সুখ শান্তি দেহের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক। মৃত্যুর পর, মৃত্যুর পর হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় বরজখ। সেটাকে কি বলা হয়? বরজখ। বরজখের জগৎ মানে কবরের জগৎ, মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত। আলমে বরজখ, বরজখের জগৎ, কবরের জগতের আরাম আয়াস, সুখ শান্তি, দুঃখ দুর্দশা সম্পর্ক হলো শুধু রুহের সাথে, বডির সাথে কোনো সম্পর্ক নাই। হাসরের মাঠ কায়েম হওয়ার পর থেকে নিয়ে
যারা বিচার হিসাব নিকাশ করবেন আল্লাহ তাআলা, যারা ঈমানদার জান্নাতে চলে যাবে, যারা বেঈমান জাহান্নামে চলে যাবে। তখন যে শুরু হবে আর শেষ নাই, সেটাকে বলা হয় পরকাল, আখিরাত। আখিরাতের আরাম আয়েশের শাস্তি দেহের সাথে রূহের সাথে। তাহলে তিনটা জগৎ, দুনিয়ার জগৎ, আরাম আয়েশের শাস্তি বডির সাথে রূহের সাথে। মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত এটি হলো বরজক। আরাম আয়েশের শাস্তি শুধু রূহের সাথে। আর হিসাব নিকাশের পর পরকাল শুরু হবে। যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব মানে মধ্যের যে জগৎ, মৃত্যু টু হাসরের মাঠ, মৃত্যু থেকে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় বরজখ। সেটাকে কি বলা হয়? বরজখ। যখনই একজন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে বরজখী জগতে চলে গেল, যেটাকে আমরা বলি কবরের জগৎ। এই কবরের জগতের দ্বারা এই ঘর তো উদ্দেশ্য না। এজন্যই মানে হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে যখন কবরে রাখা হয়, এটা এই জন্যই বলা হয়েছে আল আকসার লি হুকমিল কুল, অধিকাংশ মানুষকে কবরে রাখা হয়। এই জন্যই কবরের কথা আসছে। মূলত মৃত্যুর সাথে সাথে সে বরজখের জগতে চলে গেল। তো কোনো ব্যক্তিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে হিংস্র প্রাণী খেয়ে ফেলে, কাউকে মেডিকেলে কঙ্কাল হিসাবে রাখে, কাউকে হিমাগারে রাখে। যে কোনো অবস্থায় রাখুক না কেন, মৃত্যুর সাথে সাথে সে আলমে বরজখে চলে গেল, কবরের জগতে চলে গেল। তো হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তি কবরের জগতে চলে যায়, আলমে বরজখে চলে যায়, তখন ফেরেশতারা, দুইজন ফেরেশতা আসে, মুনকার এবং নাকির। মুনকার নাকির ফেরেশতা চারটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে? ইমানদার ব্যক্তি জটপট বলে ফেলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি বলে দীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন ওয়ামা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের পয়গম্বরের ব্যাপারে তোমাদের কি ধারণা? ইমানদার ব্যক্তি বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পয়গম্বর। তখন চতুর্থ প্রশ্ন করেন ফেরেশতারা ওয়ামা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? এই কথা কিন্তু আমরা অনেকেই বলি না। সঠিকভাবে যখন ইমানদার ব্যক্তি তিন প্রশ্নের উত্তর দিয়ে দেয়, চতুর্থ প্রশ্ন করে ফেরেশতারা ওয়ামা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? ইমানদার ব্যক্তি এই কোরআন যারা পড়েছে, কোরআনের তাফসীর শুনেছে, কোরআন নিয়ে চর্চার ব্যস্ত ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, তখন ইমানদার ব্যক্তি বলে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, হে ফেরেশতারা কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনে পেয়েছি। তখন আকাশ থেকে একটি আওয়াজ আসে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের ফরশ বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরে দাও, জান্নাতের দিকে তার কবরের সংযোগ করে দাও, জান্নাতের একটা টুকরা হয়ে যায় তার কবরটা। পক্ষান্তরে বেঈমান কাফেরকে যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করে মার রব্বুক, তোমার রবকে? যারা দেবতাকে রব মনে করত, বিভিন্ন বস্তুকে যারা বিধাতা মনে করত, স্রষ্টা মনে করত, তারা বলবে হা হা লা আদ্রি, জানি না জানি না। ফেরেশতারা বলবেন ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? বেঈমান কাফের বলবে হা হা লা আদ্রি, জানি না জানি না। নবী সম্পর্কে কি ধারণা? কাফের বলবে হা হা জানি না। তখন আকাশ থেকে একটা আওয়াজ আসবে আন কাযাবা, সে মিথ্যাবাদী।
ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরে দাও, আগুনের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের সাথে তার কবরের সংযোগ করে দাও, তার কবরটাই জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। বধির অন্ধ ফেরেশতা তার কাছে নিযুক্ত করা হবে, তাকে দুর্মুজ দেওয়া হবে, এইভাবে পিটাইতে থাকবে। পাহাড়ের মধ্যে বাড়ি দিলে পাহাড়টা বালু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেমন পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। 99টি বিষধর সাপ তার কবরের মধ্যে নিযুক্ত করা হবে। সম্মানিত সুধী, কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। এজন্য এই বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আম্মা জান আয়েশার কাছে এক ইহুদি মহিলা আসলো। এক ইহুদি মহিলা এসে বলল, হে আয়েশা, কবরের আযাব হয়, কবরের শাস্তি হয়, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবি। ইহুদি মহিলা যখন চলে গেল, আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইহুদি মহিলা তো আমাকে বলেছে কবরে নাকি আযাব হয়। আল্লাহ নবী বলেন, না, আযাবুল কবরি হাক্কুন, অবশ্যই কবরে আযাব সত্য। নাউযুবিল্লাহ, কবরে আযাব কি সত্য। আম্মা জান আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। আম্মা জান আয়েশা বলেন, এরপর থেকে যখনই নবীজি নামাজ পড়তেন আল্লাহর কাছে কবরে আযাব থেকে আশ্রয় চাইতেন। নবীজি একদিন এক রাস্তায় হাঁটতেছেন, 5-6টি কবর দেখলেন। নবীজি বললেন, তারা কোন অবস্থায় মৃত্যুবরণ করেছে? তারা সাহাবীরা বললেন, শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায়। আল্লাহ নবী বললেন, এদের যে ফিতনা, এদের যে আযাব হচ্ছে, আমি আল্লাহর, তোমাদের যদি ভয় না হতো আমি তোমাদেরকে দেখাইতাম। এরপরে নবীজি বললেন, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম বললেন, নাউযুবিল্লাহি মিনান নার। আমরা সবাই বলি নাউযুবিল্লাহি মিনান নার, জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর নবীজি বললেন, তোমরা কবরের ভয়াবহ আযাব থেকে আশ্রয় চাও। তখন সাহাবায়ে কেরাম বললেন, নাউযুবিল্লাহি মিন আযাবিল কবর, হে আল্লাহ, তোমার কাছে আমরা কবরের আযাব থেকে আশ্রয় চাই। সম্মানিত সুধী, কবরের আযাব সত্য। কবরে যে আযাব হয়, হাদিসের মধ্যে বিশেষভাবে 2টা কারণের কথা উল্লেখ আছে। একটি কারণ হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা এবং প্রস্রাবের সময় পর্দা না করা, জনসম্মুখে প্রস্রাব করে দেওয়া, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা। আরেকটা হলো কুটনামি করা, চুগলখড়ি করা। মৃত্যুর সাথে সাথে কবরে কি হবে? আযাব হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যখন সিংহায় ফুৎকার করা হবে, তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না এবং কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারবে না। সম্মানিত সচেতন সুধীবৃন্দ, যেহেতু আজকে পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা প্রস্তুতি নিব। এই জন্য আজকে সংক্ষিপ্ত, বাকি অংশ ইনশাল্লাহ আগামী শুক্রবারে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।